নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনে শাক আর মুগ ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখতে থাকো, তাহলে তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক দেবে। একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আর এই ডাল শাকটা কিন্তু সকলেরই পছন্দ হবে আশা করি। তো চলো শুরু করি আমার আজকের ডাল শাক রেসিপি। এখানে দেখো, ডাল শাক বানানোর জন্য কিন্তু খুব একটা বেশি সজনে শাক লাগে না, মোটামুটি এক মুঠো শাক হলেই চলবে। তো শাকটা খুব ভালো করে বেছে নিয়েছি আমি। একটা একটা করে পাতাগুলো বেছে নেবে, অনেক সময় মাকড়সা থাকে, মাকড়সার ডিম থাকে। শাকটা এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখো, পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিয়ে নিয়েছিলাম মুগ ডাল, আর শাকটা আমি 4-5 বার ভালো করে ধুয়ে নেব। তো শাকটা সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে ডালটা এখন শুকনো কড়াইয়ে ভেজে নেব। খুব সুন্দর একটা ডাল ভাজার গন্ধ কিন্তু বেরোবে যদি ডাল ভাজা হয়ে যায়। এখন দেখো, ডালটা ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর মিষ্টি গন্ধও বেরোচ্ছে। এখন ডালটা আমি নামিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা জল, অল্প একটু জল, খুব বেশি না, 1 কাপ মতো। এবার দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো সেদ্ধ করলে সেদ্ধ হয়ে যাবে। শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু খাবার সোডা দেওয়া আছে। ঢাকা খুলে নিয়েছি। এখন দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ করে নেওয়ার পালা। ডালের শাকে একসঙ্গে সেদ্ধ করে নিতে পারো, তবে আমি আগেই সেদ্ধ করলাম। তো দেখো, প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিলাম জল, আর জলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডাল। এবার আমি ডালের মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু লবণ। লবণ দিলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর একটুখানি হলুদও দেবো, তাহলে কালারটা ভালো হয়। পরে প্রয়োজন মতো আবার হলুদ লবণ দিতে পারি। একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে মুখটা লাগিয়ে সিটি নিয়ে নেব 4-5টা। ডালের শাকে একসঙ্গে সেদ্ধ করিনি কেন জানো? যেহেতু আমি 12 মেশে সজনের শাকটা নিয়েছি, এই শাকটা কিন্তু একটু শক্ত হয়। এদিকে দেখো, ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মুখটা ঠান্ডা করে খুলে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা সজনের শাক আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে, আবারও বলছি, ডাল শাক একসঙ্গে সেদ্ধ করে নিতে পারো যদি চৈত্র মাসের শাকটা হয়। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে পাতলা করে নেব। এই শাকটা খুব পাতলা হবে না, একটু ঘন ঘনই থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তবে খুব ঘনও করবে না। আমি দেখো কতটা পরিমাণ জল দিচ্ছি, কতটা পরিমাণ ঠিক পাতলা রাখছি। তো এইভাবে বানাবে, শাকটা কিন্তু সকলের পছন্দ হবে। সকলে ভালো করে শাকটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। এবার গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কিছুটা রসুনের কোয়া কেটে নিয়েছি মিহি মিহি করে, সেটা দিয়ে দিলাম। রসুনটা থেতো করেও দেওয়া যেতে পারে। রসুন পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি বাকি কিছু অ্যাড করছি। দেখো, 1/2 চামচ জিরে অ্যাড করছি, আর কাঁচা চেরা লঙ্কা। প্রথমে লঙ্কাটা দিলে কিন্তু রসুন পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতেই ঝাঁস উঠবে, তাই একটু পরেই আমি দিলাম। খুব সুন্দর করে রসুন পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, মানে ফোড়নটাকে। এত সুন্দর করে ফোড়নটাই ভাজবে, এই ফোড়নের জন্যই কিন্তু এই ডাল শাকটার স্বাদ বেড়ে যায়। এবার কিন্তু আমি ডাল শাকটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। দেখতে কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। একদম লোভনীয় একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু লবণটা চেক করে নেব, কম যদি থাকে তাহলে দিয়ে দেব। আর হলুদ একটু মনে হচ্ছে লাগবে, হলুদটা আমি দিয়ে দিচ্ছি। আবার না দিলেও চলবে, তবে অল্প একটু আমি হলুদ এখনই দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। এভাবেই তোমরা মুগ ডাল দিয়ে বানাবে, যে কোনো ডাল দিয়েই বানানো যায়। তো মুগ ডাল দিয়ে একবার বানিয়ে দেখবে, ভীষণ সুন্দর লাগে। যারা শাকটা পছন্দ করে না তারাও কিন্তু এই শাকটা খুশি করে খেয়ে নেবে, আর মাঝে মাঝে অন্যরকম খেতে ভালোই লাগে। দেখো, ডালটা ফুটে উঠেছে। এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেব, আর নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করার পালা। তাহলে তোমরা এই শাকটা বানিয়েছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে, আর একটা লাইক দিয়ে যাবে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।